পিএসপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো এটা হচ্ছে পিএসপি দেওয়ার আমার প্রথম টিউটোরিয়াল। তো পিএসপি সম্পর্কে যে প্রাথমিক ধারণা সেটা থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্স ধারণা প্রত্যেকটা টিউটোরিয়ালের মাধ্যমে এক এক করে আমি দেওয়ার চেষ্টা করব। তো আশা করি যে যে ধারণাটুকু আপনি নেওয়ার জন্য পিএসপি টিউটোরিয়াল দেখছেন, সেই ধারণাটুকু আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। তো এখানে প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে যে শুরু থেকে পিএসপি সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি পিএসপি কোডে চলে যাব। তো সাধারণ যে ধারণা সেটার উপরে আজকে টিউটোরিয়াল, অর্থাৎ আজকে আমরা পিএসপির সাধারণ যে ধারণা কি কি লাগবে করতে, অর্থাৎ আমি কাজের জন্য কি কি ইউজ করব, কি কি টুল আমার লাগবে, কি কি ইনস্টল করা লাগবে, সেটার উপরে হচ্ছে আজকে টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে যেটা আমি বলতে যাচ্ছি যে পিএসপি জিনিসটা কি। পিএসপি হচ্ছে, পিএসপির যে মিনিংটা সেটা হচ্ছে যে হাইপার টেক্সট প্রি প্রসেসর, যেটা ফার্স্টে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যেটা সেটা হচ্ছে যে পিএসপি হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই, এবং এটা ইউজটা অনেক বেশি ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, বা ওয়েব বেস কোনো কাজ করার জন্য সাধারণত পিএসপিটা ইউজ করা হয়। তারপর পিএসপি যে স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট হয় হচ্ছে সার্ভারে, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটা। অবশ্যই পিএসপির কাজ করতে গেলে আমাকে অবশ্যই একটা সার্ভার লাগবে, কারণ হচ্ছে পিএসপির যে স্ক্রিপ্ট আছে সেটা সার্ভার এক্সিকিউট হয়। তারপর 4 নম্বর যে অপশনটা সেটা দেখতে পাচ্ছেন যে পিএসপি ইজ ফ্রি টু ডাউনলোড অ্যান্ড ইউজ। তার মানে হচ্ছে পিএসপি হচ্ছে ফ্রি এবং যে কেউ সেটা ডাউনলোড করতে পারবে এবং যে কেউ সেটা ইউজ করতে পারবে। তো এখন আমরা চলে যাব যে পিএসপি যদি আমি আমার কম্পিউটার করতে চাই, তাহলে যেহেতু এখানে আমার সার্ভার নেই, অর্থাৎ আমার কম্পিউটার এখানে সার্ভার হিসেবে কাজ করবে, তো সেখানে আমরা কি 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 আমার ইনস্টল করতে হবে। তো ইনস্টল যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ওয়েব সার্ভার ইনস্টল করতে হবে, এবং সেটা আমরা অ্যাপাচি যেটা আছে সেটা আমরা ইনস্টল করব। তারপর হচ্ছে একটা পিএসপি প্যাকেজ যেটা সেটা আমাকে ইনস্টল করতে হবে। তারপর ডেটাবেজের জন্য আমাকে মাইস্কুয়েল, সেটা আমাকে প্যাকেজটা আমাকে ইনস্টল করতে হবে। তো এখানে যে তিনটা আপনারা যে প্যাকেজ দেখতে পাচ্ছেন, এই তিনটা প্যাকেজকে আসলে একসাথে পাওয়া যায়, এবং একসাথে এই তিনটা প্যাকেজকে বলা হয় ওয়াম। তো ওয়াম্প মানে এখানে ডাব্লিউ যেটা আছে নিচে আমি লিখে দিয়েছি, যেটা হচ্ছে উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজের জন্য এ দিয়ে হচ্ছে অ্যাপাচি, এম দিয়ে হচ্ছে মাইস্কুয়েল, অ্যাপাচি হচ্ছে সার্ভার, মাইস্কুয়েল হচ্ছে ডেটাবেজের জন্য, আর পি হচ্ছে পিএসপি প্যাকেজ। এখন যদি সেটাকে আমরা ম্যাকের জন্য ইউজ করি তাহলে শুধু ডাব্লিউ জায়গায় এম চলে আসবে, অর্থাৎ মাম্প। অনেক ইন্টারভিউতে সাধারণত এই কোশ্চেনটা খুব কমন, যে ওয়াম্প এবং ম্যাম্প এই দুটার মানেটা কি। তো আশা করি যে সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমার রিকোয়ারমেন্ট টুল, যেটা যে দুটা জিনিস লাগবেই, একটা হচ্ছে ব্রাউজার, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এগুলো হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা, বা যে কোনো টেক্সট প্যাড আপনি ইউজ করতে পারেন, শুধু নোটপ্যাড বা ড্রিম ওয়েভার ইউজ করতে পারেন, যে কোনো টেক্সট প্যাড ইউজ করতে পারেন যেটা আপনার পছন্দ। আর ব্রাউজার, যে কোনো ব্রাউজার, সেটা হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, হতে পারে মজিলা, গুগল ক্রোম, যে কোনো একটা ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন, এবং সেটা ইউজ করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ইউজ করেই আমাদের কোডটা রান করাতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে যে আপনি যদি এখন ওয়াম্প যে প্যাকেজটা, যেটা আমি একটু আগে দেখালাম, এই প্যাকেজটা অর্থাৎ অ্যাপাচি, মাইস্কুয়েল, পিএইচপি, এই তিনটা জিনিসও তো আমার কম্পিউটার আমি ইনস্টল করতে হবে, এবং সেটা অবশ্যই প্যাকেজ। তো প্যাকেজটা হচ্ছে ওয়াম্প নামে সেই প্যাকেজটা। তো সেই প্যাকেজটা আমরা কোথায় পাবো? সেই প্যাকেজটা আমরা পাবো হচ্ছে এই ওয়েবসাইটে www.wampserver.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন ওয়াম্প সার্ভার। তো তো ওয়াম্প যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নিন। তো নেওয়ার পরে পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে ওয়াম্পকে আপনারা কীভাবে ইনস্টল করবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে মূলত যে জিনিসগুলো ক্লিয়ার করতে চেয়েছি, ওয়াম্প মানে কি, তারপর ওয়াম্প সার্ভার কোথায় পাবেন, আর হচ্ছে পিএসপির জন্য সাধারণত কি কি লাগবে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রাউজার একটা লাগবে, এবং লেখার জন্য যে কোনো একটা টেক্সট পেড লাগবে। তো এই জিনিসগুলো সাধারণত বলার জন্য এই টিউটোরিয়ালটি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা ওয়ার্ম সার্ভার কীভাবে সেট আপ করবো আমাদের কম্পিউটার বা ইনস্টল করবো সেটা দেখাবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার